এখন সময় রাত্র 3:50 ভোর রাত। আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশ ন্যাশনাল এয়ারপোর্ট, বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা ভিতরে প্রবেশ করতেছি। আমাদের ফ্লাইট সকাল 8:50-এ, আমরা এখনই প্রবেশ করতেছি। আর বাংলাদেশের এয়ারপোর্টের সবথেকে খারাপ দিক হলো এই, যাত্রীদেরকে তাদের মালামাল মাথায় করে নিয়ে বহন করতে হয়, এটাই হচ্ছে সবথেকে খারাপ দিক। এখন আমরা টার্মিনাল 1-এর সামনে এসেছি। 1 নম্বর টার্মিনাল থেকে আমরা প্রবেশ করব ভিতরে। এখন ট্রলি নিতেছি, ট্রলি নেওয়া শেষ। এখন আমাদের মালামাল ট্রলিতে ভরবো। আমার মালামালগুলোর সামনে আছে, আমাদের লোক আছে অনেক সাথে, তারা সামনে অপেক্ষা করছে। মালামাল গাড়িতে উঠানো শেষ, এবার প্রবেশের পালা। আর সব যে পুলিশ দেখতেছেন, এরা এয়ারপোর্টে অনেক খারাপ ব্যবহার করে যাত্রীদের সাথে, যেটা ভাষা নেই বলার মতো, অনেক খারাপ ব্যবহার করে। যাই হোক, আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। ওখানে ক্যামেরা অফ করলাম। এখন হলে জায়গা থেকে মালামাল চেকিং করে ভিতরে ঢুকতে হবে। চেকিং করে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখন অপেক্ষা করতেছি আমরা বোর্ডিং পাসের জন্য। আমাদের টিকিট দিবে এবং বোর্ডিং পাস করব। একটু সময় লাগবে, কারণ এখন ভোর রাত তো, যারা করবে তারা এখন পর্যন্ত এসে পৌঁছায় নেয়। বোর্ডিং পাস করে আমরা চলে আসলাম প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে, প্রবাসী কল্যাণ ডেস্ক। এখান থেকে তারা কি যেন একটা সিল দেবে, ওই সিলটা দিয়ে আমরা ইমিগ্রেশন পার হব। ইমিগ্রেশন পার হয়ে আমরা এখন অপেক্ষা করছি ভিতরে। এখানে আমাদের বিমানের টাইম দেওয়া আছে যে কখন কোন বিমান ছাড়বে। আমাদেরটা টাইম আছে ঢাকা টু কুয়ালালামপুর 8:50-এ দেওয়া আছে, একদম প্রথমে আসবে। অপেক্ষার পালা শেষ। এখন আমরা যাচ্ছি বিমানের কাছে। আমাদেরকে ডেকে নিয়েছে এসে বিমানের লোক। আমরা সবাই আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। দুই পাশে ডিসপ্লে করা আছে, খুব সুন্দর, জাস্ট অসাধারণ লাগে। সব কিছু গুছগাছ করে আমরা ভিতরের দিকে যাচ্ছি। হেঁটে হেঁটে আস্তে আস্তে আগাচ্ছি। আর বুকের ভিতরে কেমন যেন লাগতেছে। আমরা বিমানের কাছাকাছি চলে আসছি। এখানে বসে বিমান দেখা যায় গ্লাসের ভিতরে। আমাদের বিমান অনেক দূরে অপেক্ষা করতেছে, ইউএস বাংলা বিমান, কোনো লোকাল নয়, একদম সরাসরি ঢাকা টু কুয়ালালামপুর যাবে। আর অনেক বিমান আছে ঢাকা থেকে ছেড়ে দুবাই যায়, আবার থাইল্যান্ড যায়, বিভিন্ন জায়গায় যায়, সিঙ্গাপুর যায়, আবার 2টা বিমান পারাপার করতে হয়। আমরা এক বিমানে উঠছি। এখন আমরা বাসে উঠছি। বাস আমাদেরকে বিমানের সামনে নিয়ে যাবে। আস্তে আস্তে বাস আগাচ্ছে। এই যে ইউএস বাংলার বাস, ওই বাসে আমরা উঠছি। এই বিমানেরই বাস এগুলো। বিমানের কাছাকাছি চলে আসছি আমরা। এই বিমানের সামনে এসে আমাদেরকে নামিয়ে দিল বাস। এখন আমরা বিমানে ওঠার পালা। এখানেও চেকিং করে বিমানবালারা এবং বিমানের যারা আছে তারা চেকিং করে উঠাবে। আমরা বিমানের ভিতরে উঠছি। উঠে অপেক্ষা করছিলাম যে কখন বিমানে উঠবো, এবং আশা করছিলাম যে সিটটা যেন বিমানের জানালার পাশেই পাই, এবং সেভাবেই পেলাম। খুব সুন্দর, মনের আশা পূর্ণ হয়েছে।
আমার সিট নিয়ে আমি বসলাম এবং যারা বিমানের দায়িত্বে আছে ভিতরে সার্ভিসের, তাদেরও ব্যবহার যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আমাদের বাংলাদেশি বিমান এবং বাঙালি লোক ছিল। অপেক্ষার পর বিমান ছাড়ার পালা। বিমান চলতেছে চলতেছে, আস্তে আস্তে তার গতি বাড়তেছে। হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে সে বাংলার জমিন থেকে উপরে উঠবে, বাংলার জমিন ছেড়ে তিনি উপরে উঠে যাবে। যখন বিমানটা উঠে এই তো আস্তে আস্তে উঠতেছে, হয়তো সামনে দ্বার জেগে গেছে, উঠে গেছে। বিমান কিন্তু মাটি থেকে সরে গেছে। কিন্তু নিচে বই দেখতাম যে আমরা বিমান উঠে, কিন্তু উঠার পরে দেখলাম যে বিমানটা এত পরিমাণে খাড়া হয় যেটা কল্পনার বাহিরে। আপনারা দেখতেছেন পাখার দিকে তাকালি যে কি পরিমাণ খাড়া হয়ে বিমানটা উঠতেছে উপরে। বুকের ভিতরে কেমন জানি করতেছে। এই সময়টায় আমি সত্যি এক কেমন জানি অনুভব করছিলাম যে মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি অন্য দেশে। নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়ছিল। হয়তো কার কীরকম লাগে জানি না, তবে আমার চোখ থেকে পানি পড়ে গেছিল জানালা থেকে বাইরে তাকাইয়া। এখন আমরাও আছি প্রায় 4000 ফিট উপর থেকে আমরা যাচ্ছি। উপর থেকে অনেক সুন্দর লাগে দেখতে। উপর থেকে মাটি দেখা যায় না, সামান্য অল্প অল্প হালকা হালকাভাবে দেখা যায়, তেমন একটা অনুভব করা যায় না। পাহাড় পাহাড় দেখা যায়, ছোট জিনিসগুলো কিছুই দেখা যায় না, আর মেঘ দেখা যায়। আমাদের বিমানটা অনেক নিচে আছে, কিন্তু বড় বড় বিমান যেগুলো সেগুলো কিন্তু আরও উপরে ওঠে। সার্ভিসম্যানরা আমাদের জন্য খাবার নিয়ে আসলো প্রায় 1.5 ঘন্টা চলার পর। 1-1.5 ঘন্টা চলার পরেই খাবার নিয়ে আসলো আমাদের জন্য। আমাদের খাবার দিয়েছিল বিরিয়ানি দিয়েছিল এবং আলাদা গরুর গোস্ত দিয়েছিল, কোকাকোলা দিয়েছিল ছোট একটা, পানি দিয়েছিল পানি, তারপরে দই দিয়েছিল একটা এবং কেক দিয়েছিল একটা। যা দিয়েছে ভালোই দিয়েছে এবং সুস্বাদুও ছিল খাবারটা। বাংলাদেশি বিমান তো সেজন্য বাঙালি খাবার দিয়েছে। এবং অন্যান্য বিমানে আজে বাজে খাবার দেয়, যেমন মালয়েশিয়ান বিমানে মালয়েশিয়ান খাবার দেয়, কিন্তু আমাদের বাঙালি বিমান ছিল বলে আমাদেরকে বাংলাদেশি খাবার দিয়েছে। আমরা খাচ্ছি, সবাই খাচ্ছে। খাবার শেষ, এখন এইগুলো আবার তারা নিয়ে যাবে যারা সার্ভিসম্যান আছে। এবার কফি দিতেছে সবাইকে, যে যা খায়। কেউ কফি খেলে তাকে কফি দেয়, কেউ যদি ঠান্ডা পানি খেতে চায় তাকে ঠান্ডা পানি দেয়, কেউ চা খেতে চাইলে রং চা তাকে রং চা দেয়। যে যা খেতে চায় ওখানে নিয়ে আসে, তাকে সেভাবে দেয়। আমি কফি খাবো, এই জন্য কফি নিলাম। এখন আমরা আছি, লোকেশন ধরে দেখতেছি যে আমরা এখন আছি থাইল্যান্ডের উপরে। থাইল্যান্ডের সমুদ্রের পাড় থেকে আমরা যাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন লোকেশনটা, ওই নীলা যে লোকেশনটা দেখতেছেন, নীলা বিন্দুর মতো, ওইখানে আমরা আছি। আর আমাদের কুয়ালালামপুর হলো ওই আমি যেখানে আঙ্গুল, এখানে কুয়ালালামপুর, এখানে যাব আমরা। এই আমরা থাইল্যান্ডের নদীর পাড়ে, আপনারা দেখতেছিলেন যে নদীর পাড়ে আছে, এখানেও কিন্তু আমরা নদীর পাশেই আছি। নদী না, এটা হয়তো সমুদ্র, সাগর, বঙ্গোপসাগর। আমাদের বাংলাদেশে বঙ্গোপসাগর, তাদের হয়তো থাইল্যান্ড সাগর বলে, জানি না। আমরা সাগরের পাড় থেকেই যাচ্ছি। দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগতেছে ভিউটা। একদম নীল আকাশ, নিচের দিকেও নীল দেখায়, সমুদ্র, পাহাড় দেখা যায়, সত্যি অসাধারণ। এখন উঠলাম একটু,
বিমানের বাথরুম কখনো ব্যবহার করি নাই, তবে ওঠার আগে ভিডিও দেখেছিলাম যে কীভাবে ব্যবহার করতে হয়। আপনারা যদি কেউ আসেন তাহলে ভিডিও দেখে নেবেন আগে থাকতে, কারণ ভিতরে গিয়ে অনেকে আসে আটকে যায়, খুলতে পারে না, আটকাতে পারে না, কীভাবে ব্যবহার করতে হয় জানে না। এখানে যে নীল চিহ্ন আছে ওই একটা, তার মানে এটা খোলা আছে, এটার ভিতরে কোনো লোক নেই, আপনি প্রবেশ করতে পারবেন। কিন্তু বাম পাশে আরেকটা আছে, এটার ভিতরে দেখেন লাল চিহ্ন আছে, তার মানে এটার ভিতরে লোক আছে, এটাই আপনি প্রবেশ করতে পারবেন না, এটা দেখে নেবেন। তো ভয়াবহ, হঠাৎ আমরা চলার পথে দেখি হঠাৎ মেঘ আমাদেরকে আটকাই দিছে, এক ভয়াবহ অবস্থা। মেঘের ভিতরে পড়লেই এমন অবস্থা হয় যে মনে হয় যেন আমি ভাঙা রাস্তায় চললে যে গাড়িতে চললে যেরকম হয় ওই রকম একটা ভয়াবহ অবস্থার ভিতরে পড়েছিলাম। তো 5-7 মিনিট ছিলাম, তারপর আবার ঠিক হয়ে গেছে। আমরা প্রায় মালয়েশিয়ার কাছাকাছি চলে আসছি, এখন বিমান নিচে নামছে আস্তে আস্তে। আমরা মালয়েশিয়ার উপরে, প্রায় কুয়ালালামপুরের উপরে আছি, আর হয়তো 2-1 মিনিটের ভিতরে, 5 মিনিটের ভিতরে বিমান ল্যান্ড করবে। দীর্ঘ অপেক্ষার পালা কিছুক্ষণের ভিতরে শেষ হতে যাচ্ছে। আমরা হয়তো আর কুয়ালালামপুর এয়ারপোর্টের, ন্যাশনাল এয়ারপোর্টের উপরে চলে আসছি, একদম কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটি কতটা কাছে চলে আসছি। এই সময় বিমানে কিন্তু ভিডিও করতে নিষেধ করে তারা, কিন্তু আমি নিষেধ অমান্য করছি, ভিডিও করতে অথবা মোবাইল ইউজ করতে নিষেধ করে। আমরা এখন কাছাকাছি চলে আসছি, একদম হয়তো আর কয়েক সেকেন্ডের ভিতরে ল্যান্ড করবে। যখন মাটিতে পড়ে তখন এক ভয়াবহ অবস্থা হয়। আপনারা দেখতে থাকেন যে কিভাবে বিমানটা ল্যান্ড করে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর মালয়েশিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। এখনকার স্থানীয় সময় বিকাল 2:45 এবং বাহিরের তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিটবেল্ট বেঁধে রাখুন। সিটবেল্ট বাঁধার আলো সংকেত না দেওয়া পর্যন্ত এবং বিমান পুরোপুরি না থামা পর্যন্ত আপনারা উড়ান করে নির্দেশ আসনে বসে থাকুন। বিমান থেকে নামার পূর্বে আপনাদের ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়েছেন কিনা দেখে নিন। মাথার উপর লকার সাবধানে খুলবেন যাতে ভারী কিছু পড়ে গিয়ে অন্য কাউকে আঘাত না করে। টার্মিনাল বিল্ডিং এর ভিতর না যাওয়া পর্যন্ত এবং ধূমপানের জন্য নির্দিষ্ট এলাকা ব্যতীত ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। ক্যাপ্টেন শামস ও তার অনুগ্রহের পক্ষ হতে আপনাদের সবাইকে ইউএস বাংলা এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। Ladies and gentlemen, welcome to Kuala Lumpur International Airport, Malaysia. Here the local time is 46 minutes past 2 o'clock in the afternoon, and the outside temperature is 29 degrees Celsius. For your safety, please keep your seatbelt fastened and remain seated until the aircraft comes to a complete stop and engines have been shut down. Before leaving the aircraft, be sure to take all of your personal belongings along with you. Please take extra precaution not to drop anything which is hand your passenger by taking your hand luggage to the overhead bin. Smoking is not permitted until you are inside of the terminal building and the designated smoking area. On behalf of Captain Shams and his crew member, we would like to thank you for flying with US Bangla Airlines. We look forward to have you again on board with us. Take care and goodbye. Thank you. তাদের নির্দেশনা শেষ, এবার বিমান থামার পালা। একদম কাছাকাছি চলে আসছে, বিমান অলরেডি থেমে গেছে। এখন আস্তে আস্তে আমাদের নামার পালা। তারা কিন্তু নির্দেশনায় বলে দিয়েছে যে ব্যাগ যার যা আছে তা আস্তে আস্তে নামতে হবে। এবার আমরা নামতেছি, আমাদেরকে রোড এনে দিয়েছে তারা, বক্স রোড।
বের হওয়ার জন্য আমরা তার ভিতর থেকেই বের হচ্ছি। আমাদের সাথে অনেক লোক ছিল, তারা হয়তো সামনে চলে গেছে, আমরা পিছনে পড়ছি। আস্তে আস্তে আমরা সামনে আগাচ্ছি এবং আমাদের বসের জন্য অপেক্ষা করবো। আমাদের বস আমাদেরকে নিতে আসবে। আমাদেরকে একটা স্থান দেখিয়ে দিয়েছে, আমরা সেখানে গিয়ে আমাদের ফিঙ্গারের কাজ করে আমরা সেখানে অপেক্ষা করব। আমাদের ফ্লাইটে প্রায় 200-র মতো লোক আসছে, সবাই এখানে আছে। জাস্ট পরিবেশটা দেখুন, অসাধারণ পরিবেশ, কিন্তু একদম পরিপাটি গুছানো, সাজানো, খুব সুন্দর লাগতেছে। আমরা সামনের দিকে আগাচ্ছি। এখন আমাদেরকে বাসে করে আবার ফিঙ্গারের স্থানে নিয়ে যাবে। সেখানে গিয়ে আমাদের ফিঙ্গার কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপর সেখানে অপেক্ষা করব, আমাদের বস আসবে। তিনি এসে আমাদেরকে ইমিগ্রেশন পার করে সমস্ত কার্যক্রম শেষ করে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। ঢাকা টু কুয়ালালামপুর যাত্রা এ পর্যায়ে শেষ। ধন্যবাদ।